আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষা আগামী 26 সেপ্টেম্বর 2025 আরম্ভ হতে যাচ্ছে। তো পরীক্ষার কোশ্চেনগুলো মূলত এমসিকিউ টাইপের হবে, লিখিত না। ওনারা বলে দিয়েছেন যে এমসিকিউ হবে। প্রায় ক্যান্ডিডেট হচ্ছেন 3 লাখের মতো আর কি, কিছু কম আছে। তো মূলত কোশ্চেনগুলো কোন কোন টাইপের হবে আর কিভাবে পড়বো আমরা ধাপে ধাপে সেভাবে দেখে যাব, এই অনুযায়ী আর কি পড়ে যাব। কষ্ট করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা যে কোনো পরীক্ষায় টিকতে পারবো, ভাইবে পর্যন্ত যেতে পারবো। বাকিটা রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সালে হয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রথমে আসি যে দ্য ওয়ার্ড কলোসাল ইজ সিনোনিমাস উইথ, এটা হবে ইনোরমস। ওকে। এরপর আমরা 2 নম্বরে আসি যে রুট 80 প্লাস রুট 125 ইকুয়াল টু হোয়াট। এখানে আমাদের অ্যান্সার হবে সি, 9√5। ওকে। এরপর আমরা নেক্সট আসি যে 1 প্লাস 6x মাইনাস 7x ইকুয়াল টু হোয়াট। এটার অ্যান্সার হবে ডি। এখানে শুধু অ্যান্সারটা দেওয়া আছে, বিস্তারিত না। ডি, এটা হবে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 7x। ওকে। এরপর একটা বিষয় আসি যে 4 নাম্বার, অংশ আর অংশ এই শব্দ গুচ্ছের অর্থ কি মূলত। একটা হবে খণ্ড আর একটা হবে স্কন্দ। খণ্ড আর স্কন্দ। ওকে। এরপর ইংল্যান্ড ইজ ডেশ ইউরোপিয়ান কান্ট্রি। এটা হবে এ ইউরোপিয়ান, এটা হবে এ ইউরোপিয়ান। ই থাকলে ইউ এর মতো সাউন্ড হয়েছে, জন্য এ হয়ে গেছে, এন হবে না। আচ্ছা, এখন আসি যে আওয়ার টিচার মেক আস ওয়ার্ক ভেরি হার্ড। এটা এ নাম্বার, ওয়ার্ক ভেরি হার্ড, ওয়ার্ক। আচ্ছা, এরপর যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, কোন শ্রেণীর বাক্য। এটা জটিল আর মিশ্র হবে। হ্যাঁ, এটা বি নাম্বার। বি নাম্বার হবে জটিল বা মিশ্র, জটিল বা মিশ্র। ওকে, ঠিক আছে। এরপর আমরা আসি যতই পড়িবে ততই ফল পাবে, এটা হবে জটিল এবং মিশ্র। ঠিক আছে। দ্য মেইন অবজেক্টিভ অফ কনজাংশন ইজ, এখানে হবে টু কানেক্ট, টু কানেক্ট। ঠিক আছে। ওকে। এরপরে আমরা আসি নেক্সট 9 নাম্বার যে ইফ ওয়ার আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। এখানে হবে বি নাম্বার, উড হ্যান্ডেল। এটা হবে উড হ্যান্ডেল, আই উড, এখানে আই টু হ্যান্ডেল হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে আসি যে 10 নাম্বার যে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ডট 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 ধারাটির কোন পদ 383। আচ্ছা, এখানে হবে 127 নম্বর পদ। মুখস্থ করে ফেলি, 127 নম্বর পদ হবে। এখানে 383 হবে 127 নম্বর পদ। আচ্ছা, কিবোর্ডে কতটি ফাংশন থাকে এটা তো সবাই জানি। কিবোর্ডে থাকে 12টি ফাংশন, 12টি ফাংশন। ওকে। দ্য সিনোনিম অফ দ্য ফ্রান্সিস ইজ, এটা হবে কি ফ্রিভিলিস, এটা হবে ফ্রিভিলিস। ওকে। এরপর নেক্সট আসি যে নিচের কোন বানানটি শুদ্ধ। এটা মহত্ব হবে, মহত্ব এ নাম্বার। হ্যাঁ, এটাই মহত্ব, তয় তয় ভ হবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আসি 25, এর 25% কত। এটার অ্যান্সার হবে 6.25 অথবা 6.25। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি। এনিয়েক, এটা হবে ডি নাম্বার, এনিয়েক। এটা হবে এনিয়েক। আমরা আবার বলি যে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি, এটা যদি আসে তাহলে আমরা কোনটা দেব, এনিয়েক, এনিয়েক, ANIAC, এনিয়েক। ওকে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই যে অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি। এটা হবে ফুলমণি ও করুণার বিবরণ, ফুলমণি ও করুণার বিবরণ। ঠিক আছে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি। সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর, প্রভা। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি। ভিটামিন সি, ভিটামিন সি, পানিতে খুব সহজে দ্রবণ হয়। আচ্ছা, সো ইজ দ্য কারেক্ট অ্যানোনিম অফ দ্য ওয়ার্ড এক্সব্রান্ড। এটা হবে এক্সইউব্রান্ড, এটা হবে
অ্যাপাথেটিক হবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সটে আসি যে সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয়? সাধারণত কোনটা নষ্ট হলে বিপ সাউন্ড দেয়? র্যাম। এটা হবে RAM, র্যাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 1921 সালে। 1921 সাল। ওকে। সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে? পাস হয়? 1875 সালে। হ্যাঁ, 1875 সালে। এরপর আসি যে এখানে তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? এটা হবে প্রমথ চৌধুরী। শি ওয়াজ সিলডিনিং, এখানে হবে ইনটু ডিপ্রেশন। ঠিক আছে, এরপরে হি লিভস বাই অনেস্ট মিনস। ওকে, এরপর নেক্সট আসি যে সরল কোণের পরিমাপ কত? সরল কোণের পরিমাপ হবে 180 ডিগ্রি। যুক্তক এখানে দেখি কি লিখছে, এটা প্রথমে লিখছে ইও আর চ। হ্যাঁ, এখানে যুক্ত বর্ণ দিয়েছে ইও চ। এখানে কিন্তু ইও এবং চ যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়? এখানে দেখি ইও চ কোথায় আছে? হ্যাঁ, এই যে ইও যোগ চ এরকম যে একটা থাকে, আমরা শিখে যাব। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? এটা হবে আর্ট অফ থ্রিম। ওকে, এরপর আসি বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হলো চীন। এটা হবে চীন। আচ্ছা, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? এটা হবে 136তম সদস্য। আর যদি কমনওয়েলথ আসে তাহলে 32 দিব, শুধু 32। জাতিসংঘের সদস্য হবে 136। ঠিক আছে, বিদ্বান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি? এটা তো হবে বিদুষী। বিদুষী। টু মেনি কুকস স্পয়েল দ্য বর্থ, এটা হবে বর্থ, BROTH, বর্থ। আচ্ছা, এরপর দিয়ে আসি যে মৃদঙ্গ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মৃদঙ্গ, এটা হবে মৃৎ যোগ অঙ্গ। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা? তৈরি পোশাক। এটা সবসময় প্রশ্ন থাকে এরকম। এটা হবে তৈরি পোশাক। একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে? যদি 120 হয় তাহলে এটা হবে 60। কত হবে? 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমরা নেক্সটে আসি যে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? এটা হবে বি স্কোয়ার ইকুয়াল AC। আচ্ছা, শিকড় শব্দের অর্থ কি? শিকড় শব্দের অর্থ হবে জলকণা। এটা কি হবে? জলকণা। শিকড় শব্দের অর্থ জলকণা। কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে? এটা হবে আশুবিনি। ঠিক আছে, এরপরে বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান? এটা হবে 0.03 এই পরিমাণ বিদ্যমান কার্বন ডাই অক্সাইড। এই জগতে হাই সে বেশি চায় যার আছে বুড়ি বুড়ি কোন কবিতার অংশ? এটা হবে 2 বিঘা জমি। এটা হবে 2 বিঘা জমি। পরপর তিনটি সংখ্যার গুণফল 210 হলে তাদের যোগফল কত? এটা হবে যোগফল 18। কোনটি অপারেটিং সিস্টেম? এখন নেক্সট আসি যে কোনটি অপারেটিং সিস্টেম? এটা হবে উইন্ডোজ হবে অপারেটিং সিস্টেম। আচ্ছা, ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার 2024 কে লাভ করেন? এটা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা, অপটিমিস্ট এন্ড হোপ অ্যাজ পেসিমিস্ট, এখানে আসলে মূলত বোঝাতেছে কি ডাউট। এটা হবে ডাউট হবে DUBT ডাউট। আচ্ছা, এরপর আসি ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত? এটা হবে সমুদ্র হচ্ছে ব্লু ইকোনমির সাথে সম্পর্কযুক্ত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর নেক্সট ইউলিসিস ইজ এ পোয়েম রাইটেন বাই A. টেনিসন। এটা হবে A. টেনিসন।
ওকে, এরপর আমরা নেক্সট আসি যে কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে হলো এটা হবে ইঙ্কজেট, INK কম্পিউটারের হার্ট বলা হচ্ছে সিপিইউ। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? এটা হবে কাঞ্চনজঙ্ঘা। সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় 1935 সালে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট আসি যে হি পার্টেড এখানে হবে ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। ওকে, ঠিক আছে, এরপরে আসি যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? এটা হবে ডি নাম্বার 10/11। গ্রাফিতি কি? গ্রাফিতি হলো দেয়াল লিপি ও দেয়াল চিত্র। এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে? 3টি সুবিধা হারাবে। কয়টি সুবিধা? 3টি। কোন শব্দগুচ্ছকে বাগধারা বোঝায়? এটা হবে শিরে সংক্রান্তি। ঠিক আছে, এরপরে আসি m+1/m = 3 হলে m⁴ + 1/m⁴ = হোয়াট? এখানে অ্যান্সার হবে 47। অ্যান্সার হবে কত? 47। If winter comes, can spring be far behind? Is written by এটা হবে P.B. Shelley. The word garrulous means talkative. ওকে, এরপর আসি জলে স্থলে কোন সমাস? জলে স্থলে হবে অলুক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন জারি করা হয়, এটা হবে 1950 সালে। গিন্নি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত? এটা হবে অর্ধ তৎসম। বাংলাদেশের প্রথম BIP পণ্য হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত, এটা হবে জমিদার বা জামদানি শাড়ি। এটা হবে কি? জামদানি শাড়ি। x-2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান কত? এটা হবে 27। কত হবে? 27। আইনি আকবরী গ্রন্থের প্রণেতা হলো আবুল ফজল। এটা হবে আবুল ফজল। নেক্সট, ডিড ইউ স্টে হেয়ার বিফোর? এখানে হবে স্টে হেয়ার বিফোর, স্টে অ্যান্সার। এ সাফিক্স ক্যান বি অ্যাডেড উইথ ব্রেক, এখানে হবে ব্রেক। নেক্সট, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রা এটা হবে 8টি, পূর্ণমাত্রা হচ্ছে 32টি, আর মাত্রাহীন 10টি। মনে রাখবো। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে? এটা আসেন 13 মার্চ 2025। এরপরে আসে যে স্কলার আর ইগনোরেন্ট, এটা হবে হার্ড ওয়ার্কিং আর লেজি। 7 days have passed since I meet you. এরপর নেক্সট, নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? এটা হবে স্পিকার ইনপুট ডিভাইস নয়, আর বাকিগুলো সব এখানে যা আছে সবই ইনপুট ডিভাইস নয় হচ্ছে কোনটা? স্পিকার। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বসুকোপা। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বসুকোপা। ওকে, দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিনস, অ্যান্সার হবে ট্যালেন্ট। ওকে, এরপরে আমরা আসি হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং? এটা হবে সিডোনিমটা এখানে প্রথমে স্পেলিং করার সময় পি আসবে, পিটা উজ্জ্ব থাকবে। যেমন এখানে স্পেলিং করলে আসবে PSEUDONUM, সিডোনিম। ঠিক আছে, এরপর আসি নিচের কোন শব্দের মধ্যে নয়ের ভুল প্রয়োগ রয়েছে? এটা হবে
এখানে মধ্যে ন ভুল প্রয়োগ। এরপর আসি দ্য পেপার স্লিপ, হ্যাঁ অ্যাটাচড দ্য পেপারস, এটা হবে টুগেদার, এটা হবে টুগেদার। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? এটা হবে 16। অ্যান্সার হবে 16। ওকে, এখানে এক্স ওয়াই জেড টু দি পাওয়ার 0 অথবা ডিগ্রি যেটাই বলি, এটার মান হবে সবসময় 1। এটা লগের থেকে আসছে 1। এরপরে আসি যে বর্জ্য বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়? এটা হবে নাইট্রোজেন, নাইট্রোজেন। হুইচ প্যাসিভ ভয়েস স্কারলেট, এটা হবে হি ওয়াজ অ্যানয়েড উইথ মি, হি ওয়াজ অ্যানয়েড উইথ মি। ডব্লিউডব্লিউ এর জনককে? টিম বার্নার্স লি, টিম বার্নার্স লি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রুট প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে? এটা হবে পানামা, এটা হবে পানামা। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি? এটা হবে 98.4, 98.4। ওকে, এরপর আসি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এটা হবে 253, 253 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। ওকে, নেক্সট, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, সম্পূরক কোণের মানের অর্ধেক। কোনটির মান কত? কোনটির মান হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, এরপর আসি যে এক্স ইজ লেস দেন ওয়াই এবং জেড স্ক্যাটার দেন 0 হলে কোনটি সঠিক? অ্যান্সার হবে জেড বাই এক্স ইজ লেস দেন জেড বাই ওয়াই। ওকে, এরপর আমরা আসি যে নেক্সট, যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কয়টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে? সেটেলমেন্ট অফিস আছে কয়টি? এখানে হবে অ্যান্সার 21টি, অ্যান্সার হবে 21টি। ঠিক আছে, চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত? চাহিদা শব্দটি হবে পাঞ্জাবি, পাঞ্জাবি ভাষা থেকে আগত। এরপর আমরা আসি যে a+1/a 5 হলে a/a² + a+1 কত? অ্যান্সার 6/1, 6/1। কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কোনটি? যা কাঁচা তাই মিঠা, যা কাঁচা তাই মিঠা। হি গেভ আপ প্লেইং ফুটবল, এখানে হবে প্লেইং ফুটবল হোয়েন ইট ইজ ডার্ক, তাহলে অ্যান্সার হবে প্লেইং, এখানে প্লেইং হবে। দুইটি সংখ্যার গুণফল এখানে 15, 36, সংখ্যা দুইটির লসাগু 36 হলে গসাগু কত? এখানে গসাগু হবে 16, গসাগু হবে 16। এরপর নেক্সটে আসি যে শিকস্তি আর পয়স্তি কোন ধরনের সার্ভে? এটা হবে দিয়ারা, এটা হবে দিয়ারা সার্ভে, দিয়ারা সার্ভে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কতবার বা কত ডিগ্রি ঘুরবে? এখানে হবে 540 ডিগ্রি, 540 ডিগ্রি। ঠিক আছে, এরপর আসি যে সনসন কি ধরনের দ্বিরুক্তি শব্দ? এটা হবে অনুকার দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি শব্দ। এরপর আসি যে সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি? এটা হবে তোয়া নিধি, তোয়া নিধি। ওকে, এরপর আমরা আসি যে লবণ শব্দের বিশেষ্য শব্দ, লবণ শব্দের বিশেষ্য শব্দ হচ্ছে নুন, এখানে নুন হবে। তাহলে এখানে লবণ শব্দের বিশেষ্য শব্দটা হবে নুন, হ্যাঁ, আর বিশেষণ শব্দ কিন্তু লবণাক্ত, বিশেষণ শব্দ কি লবণাক্ত, আর বিশেষ্য হচ্ছে নুন। এখানে যেহেতু লবণাক্ত আছে বিশেষণ, হ্যাঁ, নুনটাটা নুনের সাথে মিলে, এই জন্য নুনটা তাই দিয়ে আসবো। যাই হোক, এরপর আসি যে ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপিল আপত্তির স্তর কয়টি? এখানে হবে 5 ও 6, 5 ও 6। লেটস গো অন এ পিকনিক, এখানে হবে অ্যান্সার হবে শ্যাল উই, টেক কোশ্চেন, শ্যাল উই। এরপর আমরা লাস্ট কোশ্চেনে আসি, সেটা হলো যে 7/5 গুণন 5/7 ভাগ 1 মাইনাস 0.01 কত? এটা হবে অ্যান্সার হবে এ 0.99 অথবা 0.99, 0.99। তাহলে আমরা যদি এইভাবে ধাপে ধাপে পড়তে থাকি তো ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় টিকতে পারবো এবং ভাইবা পর্যন্ত যেতে পারবো।
বাকিটা রিজিকের মালিক আল্লাহ। যদি রিজিকে লেখা থাকে তো ইনশাআল্লাহ আমাদের জবটা হয়ে যাবে। তো আমরা চেষ্টা ছাড়বো না, চেষ্টা চালিয়ে যাব। তো সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে এবং সবার প্রতি মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।